আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এসএসসি আপডেট 2025 প্রসঙ্গে আজকে কথা বলবো। তো এক নম্বরে যে অপশন সেটা হচ্ছে এসএসসি 2 সাবজেক্ট ফেল করেও কলেজে ভর্তি হওয়া যাবে। সূত্র যমুনা টিভি। এইটা অনেকেই আমাকে প্রশ্ন করেছে, অনেকেই কমেন্ট করেছে যে এই নিউজটা প্রকাশিত হয়েছে বা টিকটকে আমরা দেখেছি যে এই নিউজটা ভাইরাল হয়েছে, তাহলে কতটুকু যুক্তিযুক্ত যে 2 সাবজেক্ট ফেল করেও কি পরীক্ষা দেওয়া যাবে? আর দ্বিতীয় হচ্ছে এমসিকিউ ও সিকিউ মিলে পাস দিবে না কেন? 2017 সালের আগে এমসিকিউ আর সিকিউ মিলে পাস দেওয়া হলে আমাদেরকে দেওয়া সম্ভব নয় কেন? মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। প্রথমত হচ্ছে এসএসসি 2 সাবজেক্ট ফেল করেও কি কলেজে ভর্তি করবে? অর্থাৎ অনেকেই যেহেতু আমাকে এই প্রশ্নটা করেছো, তো তাদের তাই উত্তর দিতেছি যে আসলে এই 2 সাবজেক্ট ফেল করে পরীক্ষা দেওয়া যাবে কিনা। যমুনা টিভি যেহেতু বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ টিভি, এটা তারা নিউজটা প্রকাশিত করেছে। কতটুকু সত্য, কতটুকু যৌক্তিক? আসলে কি নিউজটা পাবলিশড হয়েছে? না, নিউজটা পাবলিশড হয়নি। অনেকেই এটা ভুল শুনেছো বা ভুল দেখেছো। কারণ হচ্ছে তোমরা যেখানে দেখেছো অর্থাৎ যমুনা টিভিতে দেখেছো, সেখানে দেখবা যে কত বছর আগে এটা পাবলিশড হয়েছে। অর্থাৎ 2 সাবজেক্টে ফেল করেও এসএসসি তে ভর্তি হওয়া যাবে বা কলেজে ভর্তি হওয়া যাবে, এমনটা কিন্তু বলতেছো যে কলেজে ভর্তি হওয়া যাবে, পরবর্তীতে আবার এসএসসি পরীক্ষা দিয়ে সে উত্তীর্ণ হতে পারবে। এইটা ছিল 2 বছর আগে তারা এই নোটিশটা প্রকাশিত করেছিল। অর্থাৎ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তারা একটা নোটিশ পাবলিশ করেছিল যে যদি 2026 সালে যারা পরীক্ষা দিবে তাদের সাল থেকে কার্যকর হবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কার্যকর হবে। কিন্তু এখন তো নতুন শিক্ষা বোর্ড তারা গঠন করেছে বা ওই শিক্ষামন্ত্রী আর কিন্তু নেই, বা আওয়ামী লীগ সরকার কিন্তু আর নেই। সেক্ষেত্রে তোমাদের ওইটার আর চান্স হচ্ছে না। অর্থাৎ এসএসসি 2 সাবজেক্ট ফেল করলে কখনোই তুমি পরীক্ষা দিতে পারবে না। দেখা যায় যে অনেক শিক্ষার্থী আছে তারা ভাবতেছে হয়তো বা 2 সাবজেক্ট যদি ফেল করি, সেক্ষেত্রে যদি মানে ভর্তি হওয়া যায়, পরবর্তীতে পরীক্ষা দিতে পারবো। এইটা কিন্তু আসলে গ্রহণযোগ্যতা নেই বা গ্রহণ করবে না। এখন বর্তমান যে সরকার আছে তিনি গ্রহণ করবে না। এই নিউজটা সম্পূর্ণ ফ্যাক্ট একটা নিউজ, এইটা কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। আর দ্বিতীয়ত যে অপশন সেটা হচ্ছে যে এমসিকিউ ও সিকিউ মিলে পাস দিবে না কেন? এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে যে আমাদের পরীক্ষাটা অনেকটাই খারাপ হয়েছে, আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারিনি, পরীক্ষার প্রশ্ন কঠিন ছিল, আমাদের হলে গার্ড কঠিন হয়েছে। সেক্ষেত্রে আমরা একটাই অপশন চাই যে আমাদের যেন এমসিকিউ আর সিকিউ মিলে পাস দিয়ে দেয়। সেক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ডে কিছুদিন আগে ঘেরাও করেছিল, অনেক আন্দোলন হয়েছে যে আমাদের এইটা যেন কার্যকর করে, কিন্তু এইটা শিক্ষা বোর্ড কখনোই কার্যকর করে নাই। আর এমসিকিউ আর সিকিউ মিলে যদি পাস দিত, তাহলে তারা কিন্তু আগে নোটিশটা প্রকাশ করতো। যেহেতু নোটিশও প্রকাশ করে নাই, তাদের আন্দোলনটাও কার্যকর হয় নাই বা গ্রহণযোগ্যতা পায় নাই, সেক্ষেত্রে তোমাদের এমসিকিউ আর সিকিউ আলাদাভাবে পাস করতে হবে। যে ক্ষেত্রে 2টা পত্র আছে, যেমন বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এই 2টা পত্র থাকলে সিকিউ সিকিউ পাস, এমসিকিউ এমসিকিউ পাস। ইংরেজির ক্ষেত্রেও একই অবস্থা, অর্থাৎ ইংরেজি 2টা পত্র গড়ে পাস যদি করতে পারে, তাহলে তাকে পাস দেওয়া হবে। কিন্তু অন্যান্য সাবজেক্ট সিকিউ এবং এমসিকিউ আলাদাভাবে পাস করতে হবে। পাস করার পরেই সে পাস প্রমাণিত হবে। এবং অনেকেই বলতেছে 2017 সালের আগে কেন পাস দেওয়া হয়েছিল? দেখো, শিক্ষা বোর্ড যখন কোনো কিছু কার্যকর করে, তার পূর্ববর্তী কি ছিল সেইটা কিন্তু অ্যালাউ করে না। অর্থাৎ 2017 সালের আগে নতুন একটা শিক্ষা ব্যবস্থা ছিল, বা তখন তার 2 বছর আগে কিন্তু সৃজনশীলের যুগ হয়েছে, সৃজনশীল কার্যকর হয়েছে। তার আগে কিন্তু সৃজনশীল ছিল না। যখনই তারা সৃজনশীল কার্যকর করলো, তখন এইটা নিয়ে ভাবলো যে আরো কি করা যায়, আরো কি আপডেট দেওয়া যায়। দেখা গেল যে 2017 সালে আগ পর্যন্ত সিকিউ এমসিকিউ পাস ছিল। পরবর্তীতে তারা কল্পনা করলো হয়তো বা সিকিউ আর এমসিকিউ মিলে যদি পাস করে, তাহলে দেখা যায় যে তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয় না, সবাই পাস করে যায়। যদি সবাই পাস করে যায়, তাহলে তো একটা মান থাকে না। চাকরির বাজারে যায় দেখা যাবে যে সবাইকে চাকরি দেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে তারা সিকিউ এবং এমসিকিউ আলাদা করে দিল, অর্থাৎ 2টা ভাগ করে দিল। তারপরে থেকেই কার্যকর করলো যে সিকিউ এবং এমসিকিউ 2টা আলাদা পাস করতে হবে। তবে একটা পত্র বা 2টা পত্র যদি একই পত্রে থাকে, অর্থাৎ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, সেক্ষেত্রে তাকে সিকিউ সিকিউ একসাথে পাস, এমসিকিউ এমসিকিউ একসাথে পাস দেওয়া এলাও হবে। এইটা পরবর্তীতে কার্যকর হয়েছে। দেখো তাহলে তোমরা যে মানে ব্যাড একটা নিউজ বা ফেক একটা নিউজ দেখেছো, এটাই প্রমাণিত হলো। এবং সেই সাথে সিকিউ এবং এমসিকিউ তোমাদেরকে আলাদাভাবে পাস করতে হবে।
তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা, কারণ সামনে আনুষঙ্গিক রেজাল্ট কবে দিবে, রেজাল্ট প্রকাশের একটা সম্ভাব্য ডেট, এটাও আমার চ্যানেলে প্রকাশিত হবে, বা অবশ্যই তোমরা দেখে নিবা যে কিভাবে তোমাদের রেজাল্ট দেখতে হবে, কয়টা পদ্ধতিতে রেজাল্ট দেখা যায়, কোন কোন পদ্ধতিতে রেজাল্ট দেখতে পারবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।